আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে ঘুম থেকে ওঠার পরে দেখলাম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে ১ কাপ চা না খেলে কি হয়? দুধ চা হোক আর রং চা হোক, চা তো খেতেই হবে, তাই না? তো গরম গরম ১ কাপ চা খেয়ে নিলাম। আর চা খেতে খেতে বৃষ্টি দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ উপভোগ করি। তো আপনাদের সাথে আজকে আমি কিছু গল্প করব, কিছু কথাবার্তা শেয়ার করব। আসলে আমরা জীবনে সবাই ভালো থাকতে চাই, তাই না? তো জীবনে ভালো থাকার জন্য কিন্তু অনেকগুলো সিস্টেম রয়েছে, তার মধ্যে কিছু সিস্টেম আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। প্রথমত হচ্ছে মেনে নেওয়া। আমরা যদি কোনো বিষয় খুব ভালোভাবে মেনে নিতে পারি, কোনো একটা বিষয় বা কোনো কোনো ব্যাপারে কোনো কিছু হয়েছে, কারো সাথে কিছু হয়েছে বা যেটাই হোক না কেন, আমরা যদি সেটা সুন্দরভাবে মেনে নিতে পারি, সেটা ধরলাম যে না আমাদের জন্য সেটা মোটেও মঙ্গলজনক না, বা আমাদের কষ্ট হচ্ছে বা আমাদের অসুবিধে হচ্ছে, তারপরও যদি আমরা সেটা মেনে নেই ভালো থাকার বা ভালোর জন্য, সেটা কিন্তু আমাদের ভালোই হয়। মেনে নেওয়াটা অনেক বড় একটা ব্যাপার, সবাই মেনে নিতে পারে না, তবে মেনে নিলে কিন্তু একসময় রেজাল্ট ভালোই আসে। তারপর হচ্ছে পজিটিভ ভাবা। যে কোনো পরিস্থিতিতে আমরা যদি পজিটিভ ভাবি, নেগেটিভিটি না ছড়াই এবং পজিটিভিটি ধরে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে ভালো একটা পজিটিভ রেজাল্টই আসে। যত আমরা নেগেটিভ ভাবি ততই কিন্তু নেগেটিভ একটা রেজাল্ট আসে, আর পজিটিভ যদি কিছু ভাবি বা পজিটিভ যে কোনো থিঙ্কিং যদি পজিটিভভাবে করি, সেক্ষেত্রে এটার রেজাল্ট কিন্তু মোটামুটি পজিটিভই আসে। তারপর হচ্ছে মানিয়ে নেওয়া। আমরা অনেক সময় অনেক পরিস্থিতিতে কোনো মানিয়ে নিতে পারি না, বা মানিয়ে নিতে আমাদের কষ্ট হয়, বা মানিয়ে নিতে গেলে আমাদের মনে হয় যে কেন আমরা এটা মানিয়ে নিব, আমাদের তো মানিয়ে নেওয়ার কথা না। কিন্তু আমরা যদি সেই পরিস্থিতি বা সেই সিচুয়েশানটা মানিয়ে নেই, বা নিজেকে মানিয়ে নিতে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে চেষ্টা করি, খাপ খাইয়ে চলতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট খারাপ হয় না, বরং ভালোই হয়। তারপর হচ্ছে এক্সপেকটেশন না রাখা। কোনো ব্যাপারে যদি আমরা এক্সপেকটেশন না রাখি, কারো কাছ থেকে কাউকে আমরা কিছু দিয়ে গেলাম কিন্তু বিনিময়ে কিছুই পেলাম না, আফসোস না করে যদি আমরা অপেক্ষা করি যে দেখা যাক কী রেজাল্ট হয়, এটার রেজাল্ট কিন্তু ভালোই হয়। এটার রেজাল্ট মোটেও খারাপ হয় না, রেজাল্ট ভালো হয়। তো এক্সপেকটেশন না রাখাই ভালো, আর কাউকে আঘাত না করা। আমরা কাউকে আঘাত না করলে আমার মনে হয় না কেউ আমাদেরকে শুধু শুধু আঘাত করবে। আঘাত না করলে কেউ আঘাত করে না, আর আঘাত যদি কেউ করেও থাকে সেটার ফলাফল কিন্তু সেই পাবে। তো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।